হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমা এই বিষয়ের উপর আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আমাদের দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তাগণ চাকরি করেন তাদের পেশাগত দক্ষতা পরিমাপের একটি মাধ্যম হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা। এটিকে বলা হয়ে থাকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা বিপিই। এই ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সামটি পরিচালনা করেন আইবিবি, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। বাংলাদেশে বিদ্যমান সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এই কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা পরিমাপের একটি পরীক্ষা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা। এই পরীক্ষা পরিচালনা করে আইবিবি। এই পরীক্ষার দুটো পর্ব রয়েছে। প্রথম পর্বকে বলা হয় জেএআইবিবি, যার পূর্ণরূপ হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ, এবং সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্বের নাম হচ্ছে এআইবিবি, অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। এই যে দুটি পর্বে পরীক্ষা হয়, প্রথম পর্ব, এই প্রথম পর্বের মার্ক হচ্ছে 600, অর্থাৎ 6টি সাবজেক্ট। এই দ্বিতীয় পর্বের মার্কও 600 এবং 6টি সাবজেক্ট। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাতে প্রতিটি সাবজেক্টের জন্য পূর্ণমান হচ্ছে 100 এবং পাস মার্ক হচ্ছে 45, অর্থাৎ 45% মার্ক পেলে একজন পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হয়। আমরা এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের সাবজেক্ট সম্পর্কে এই ভিডিওতে জানব। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলে ব্যাংকিং ডিপ্লোমা সম্পর্কিত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপনারা পাবেন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসেন প্রথম পর্ব, জেএআইবিবি, জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। এই পর্বে মোট সাবজেক্ট রয়েছে 6টি, এবং এই 6টি সাবজেক্টই কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ বাধ্যতামূলক। আপনাকে এই 6টি সাবজেক্টের উপরই 6টি সাবজেক্টেই পাস করতে হবে, এবং এই 6টি সাবজেক্টই আইবিবি কর্তৃক নির্ধারিত। আপনি এই 6টির ভিতরে কোনো অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় নেই। সাবজেক্টগুলো আমরা দেখি। 1, মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম, মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম। সাবজেক্ট 2, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, governance in financial institution. Subject 3, principles of economics. Subject 4, laws and practice of general banking. Laws and practice of general banking. Subject 5, organization and management. Organization and ম্যানেজমেন্ট। এবং সাবজেক্ট 6, বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে আমাদের প্রথম পর্বের সাবজেক্ট রয়েছে 6টি, ব্যাংকিং ডিপ্লোমার 6টি সাবজেক্ট। প্রথম সাবজেক্ট মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম।
দ্বিতীয় সাবজেক্ট গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। তৃতীয় সাবজেক্ট প্রিন্সিপলস অফ ইকোনমিক্স। চতুর্থ সাবজেক্ট লস অ্যান্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং। পঞ্চম সাবজেক্ট অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এবং সর্বশেষ বা ষষ্ঠ সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। তাহলে এই 6টি সাবজেক্টের উপরে পরীক্ষা হবে প্রথম পর্বে। প্রথম পর্বকে বলা হয় JAIBB। সাবজেক্টগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। আসুন পরীক্ষাগুলো কিভাবে সম্পাদিত হয় সেটি আমরা একটু দেখি। কোশ্চেন হবে 10 সেট, অর্থাৎ 10 সেট প্রশ্ন থাকবে। টোটাল মার্ক 100, 100 মার্কের পরীক্ষা হবে। টাইম হচ্ছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা। 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টা। রিটেন এক্সাম, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয় না, পরীক্ষা হয় লিখিত পদ্ধতিতে। আপনাকে পরীক্ষার খাতা দেওয়া হবে এবং এই খাতায় আপনাকে উত্তরগুলো প্রশ্ন ধারাবাহিকতা অনুযায়ী লিখতে হবে। এই যে 10 সেট প্রশ্ন, প্রতি সেট প্রশ্নের মার্ক হচ্ছে 20 করে। 10 সেট প্রশ্ন থাকবে, আপনাকে উত্তর দিতে হবে কমপক্ষে 5 সেট প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি সেটে 20 মার্ক, সেই হিসাবে 5 সেটে আপনার 100 মার্ক। আপনাকে পাস করতে হলে পেতে হবে 45% মার্ক। পাস মার্ক হচ্ছে 45%, অর্থাৎ 100 মার্কের ভিতরে আপনি যদি 45 মার্ক পান তাহলে আপনি উত্তীর্ণ। ঠিক এরকম করে মোট 6টি সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে। যদি এরকম হয় আপনি 6টি সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, আপনি 3টিতে কোয়ালিফাই করেছেন, বাকি 3টিতে কোয়ালিফাই করতে পারেননি, সেক্ষেত্রে পরবর্তী যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনি অবশিষ্ট 3টি সাবজেক্টে ফর্ম ফিল আপ করবেন এবং পরীক্ষা দিবেন। আপনি যদি 3টিতে উত্তীর্ণ হতে পারেন তাহলে 3টি মোট 6টি হয়ে গেল এবং আপনি প্রথম পর্বে কোয়ালিফাইড হিসাবে আপনাকে গণ্য করা হবে, আপনাকে আইবিবি কর্তৃক সনদপত্র প্রদান করা হবে ব্যাংকিং ডিপ্লোমা। যদি এমন হয় আপনি প্রথম পর্বে 2টি, প্রথমবার পরীক্ষা দিয়ে 2টি পাস করেছেন, পরের বার পরীক্ষা দিয়ে 2টি পাস করেছেন, আবার পরীক্ষা দিয়ে 2টি, এরকম করেও আপনি আপনার প্রথম পর্ব শেষ করতে পারেন। আবার আপনি একবারেই 6টি সাবজেক্টে ফর্ম ফিল আপ করে 6টিতেই উত্তীর্ণ হয়ে আপনার প্রথম পর্ব শেষ করতে পারেন। আপনার এই পরীক্ষা যে হবে, এই পরীক্ষা হয় বছরে 2 বার। একটি পরীক্ষা হয় মে মাসে, আরেকটি পরীক্ষা হয় নভেম্বর মাসে। অর্থাৎ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা হবে বছরে 2 বার। মে জুন এই সময়ে একবার পরীক্ষা হয় এবং নভেম্বর ডিসেম্বর এই সময়ে একবার পরীক্ষা হয়। পরীক্ষা সম্পাদনের 3 থেকে 3.5 মাসের ভিতরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 2টি সুবিধা: 1, চাকরি জীবনে পদোন্নতিগত সুবিধা; 2, পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নগদ পুরস্কার পাওয়া যায় 20,000 টাকা এবং আইবিবি থেকে সার্টিফিকেট বা সনদপত্র পাওয়া যায়। তাহলে পরীক্ষা হবে 3 ঘন্টা ব্যাপী, পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, পরীক্ষায় টোটাল মার্ক থাকবে 100, পরীক্ষায় প্রশ্ন থাকবে 10 সেট, আপনাকে উত্তর দিতে হবে 5 সেট, পরীক্ষায় পাস করতে হলে আপনাকে পেতে হবে 45% মার্ক। এবার আসুন আমরা ব্যাংকিং ডিপ্লোমার দ্বিতীয় পর্ব সম্পর্কে জানবো। ভিউয়ার্স, আপনারা যদি লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব লার্ন উইথ খান। এবং আপনারা নিয়মিত ব্যাংকিং ডিপ্লোমা এবং নাগরিকের জানা উচিত অ্যালবামে নানা বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল পাবেন। আসেন ব্যাংকিং ডিপ্লোমার দ্বিতীয় পর্ব AIBB
এর সাবজেক্টগুলো সম্পর্কে আমরা জানব। প্রথম সাবজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট ক্রেডিট অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট। ক্রেডিট অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট। তৃতীয় সাবজেক্ট ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ। চতুর্থ সাবজেক্ট ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। পঞ্চম সাবজেক্ট ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এই যে পাঁচটি সাবজেক্ট লিখলাম, এই পাঁচটি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক। আপনার এই পাঁচটি সাবজেক্টের ভিতরে চুজ করার কোনো অপশন নেই, এই পাঁচটি সাবজেক্ট কম্পালসারি। এবার মোট সাবজেক্ট হচ্ছে 6টি, অবশিষ্ট একটি সাবজেক্ট হচ্ছে, সেটি হচ্ছে অপশনাল সাবজেক্ট। অপশনাল একাধিক সাবজেক্ট রয়েছে, আপনি সেক্ষেত্রে শরিয়া বেসড ব্যাংকিং আছে, এগ্রিকালচার আছে, মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ফিনান্সিয়াল ক্রাইম আছে। তো মোট সাবজেক্ট 6টি, তার ভিতরে ষষ্ঠ সাবজেক্ট হচ্ছে অপশনাল সাবজেক্ট। আমি আবার দেখাচ্ছি আপনাকে ব্যাংকিং ডিপ্লোমা দ্বিতীয় পর্বের সাবজেক্টগুলো। প্রথম সাবজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। দ্বিতীয় সাবজেক্ট ক্রেডিট অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট। তৃতীয় সাবজেক্ট ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ। চতুর্থ সাবজেক্ট ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। পঞ্চম সাবজেক্ট ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এবং আমার এখানে একটি অপশনাল সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং ইন ফিনান্সিয়াল সার্ভিসেস। অর্থাৎ মোট 6টি সাবজেক্টের উপর দ্বিতীয় পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 6টি সাবজেক্টের ভিতরে প্রথম 5টি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি এবং ষষ্ঠ সাবজেক্টটি হচ্ছে অপশনাল। এই এআইবিবি এখানেও আপনার পরীক্ষাগুলো হবে, প্রতিটি পরীক্ষা 3 ঘন্টা ব্যাপী এবং আপনার প্রতি পরীক্ষায় পূর্ণমান হচ্ছে 100 আর পাস মার্ক হচ্ছে 45 এবং পরীক্ষা হবে রিটেন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বছরে 2বার হয়, সেটা ইতিপূর্বেও বলেছি। আর এই ডিপ্লোমা পরীক্ষাগুলো ঢাকা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়। আবার সেই পরীক্ষা যে অনুষ্ঠিত হয়, পরীক্ষা 2 ভাবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ সকাল এবং বিকাল। যেমন JAIBB এটি হয় সকাল 9টা থেকে 12টা, আর AIBB এই পরীক্ষাটি হবে দুপুর 2টা থেকে বিকেল 5টা, অর্থাৎ পরীক্ষা 3 ঘন্টা ব্যাপী। JAIBB বা প্রথম পর্বের পরীক্ষা হয় সকালে শিফটে বা মর্নিং শিফটে, আর AIBB এই পরীক্ষাগুলো হয় বিকেলের শিফটে, দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সাধারণত সরকারি বন্ধের দিন বা ছুটির দিনে এটা হয়ে থাকে, শুক্রবার হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই শনিবারে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, প্রথম পর্বের সাবজেক্ট লিস্ট, দ্বিতীয় পর্বের সাবজেক্ট লিস্ট, প্রথম পর্বে বাধ্যতামূলক সাবজেক্ট 6টি, দ্বিতীয় পর্বে বাধ্যতামূলক সাবজেক্ট 5টি, অপশনাল সাবজেক্ট 1টি, সাবজেক্টগুলোর নাম সম্পর্কে জানলাম,
পরীক্ষা কত ঘন্টা ব্যাপী হয় সেটি সম্পর্কে জানলাম, পরীক্ষায় পাস মার্ক কত সেটি সম্পর্কে জানলাম। পাশাপাশি পরীক্ষাতে যে কয় সেট করে প্রশ্ন থাকে সেই বিষয় সম্পর্কে জানলাম। সামনের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা প্রতিটি সাবজেক্টের উপর ভিত্তি করে ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করব। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।